আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। বার্ষিক পরীক্ষায় হবে উদ্দীপক সহ এবং উদ্দীপক ছাড়া প্রশ্ন। পাঠ্য বই ও পরীক্ষার মূল্যায়নে ফের সংশোধন আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণদাবির মুখে 2023 খ্রিস্টাব্দে চালু করা নতুন শিক্ষাক্রম সংশোধন করে গত 1 সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। একই পরিপত্রে পাঠ্য বই সংশোধনের বিষয়েও নির্দেশনা প্রকাশ করা হয়। এর পরবর্তীতে কিছু ক্ষেত্রে অস্পষ্টতা পরিস্ফুট হওয়ায় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ আগের পরিপত্রে প্রয়োজনীয় সংশোধনীর উদ্যোগ নেন। তার নির্দেশনায় চলতি সপ্তাহেই সংশোধিত পরিপত্র জারি করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, ওই পরিপত্রে কিছুটা অস্পষ্টতা হয়তো আছে, সেটুকু আরও স্পষ্ট করা হবে। ওই পরিপত্রে বলা হয়েছিল, বিদ্যমান পুস্তক যেগুলো অভিজ্ঞতা ভিত্তিক কারিকুলামের উপর লিখিত, যাকে আমরা নতুন কারিকুলাম বলে জানি, সেখান থেকে সংশোধন করে 2025 খ্রিস্টাব্দের 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তার কয়েকটি কারণ ছিল। একটি হচ্ছে সময় স্বল্পতা, দ্বিতীয়টি হচ্ছে ইতিমধ্যে সেই বইয়ের টেন্ডার হয়ে গেছে, তৃতীয়ত পূর্ববর্তী বইয়ের কিছু চ্যাপ্টার পুরনো কারিকুলামেও যেতে পারে। কিন্তু দেশের শিক্ষা বিষয়ক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও 1 বছর ভুগবেন কেন শীর্ষক কলাম সম্পর্কে দৃষ্টি আকৃষ্ট করা হলে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা পুরনো কারিকুলামই যাব। এক্ষেত্রে টেন্ডারের সমস্যা হলে সেটিও দেখব এবং নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রসঙ্গত, গত 1 সেপ্টেম্বর পরিপত্র অনুযায়ী 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা 2023 খ্রিস্টাব্দে চালু হওয়া নতুন কারিকুলাম থেকেই হবে। প্রশ্নগুলো হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর, তবে হুবহু মুখস্থ নির্ভর নয়। কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে, কিছু প্রশ্ন হবে উদ্দীপক ছাড়া। তার মানে পুরোপুরি কিন্তু কাঠামোবদ্ধ সৃজনশীল নয়, ঠিক আছে? 2 বছর আগে যে সৃজনশীল পরীক্ষাগুলো হতো, উদ্দীপক থেকে প্রশ্ন আসতো, হুবহু যে সেই ধরনের প্রশ্ন আসবে তা কিন্তু না। ধরো কোনো একটা কিছুর সাথে রিলেট করার জন্য তোমাদের একটা 2-3 লাইনের উদ্দীপক দেওয়া হতে পারে। তোমরা যেমন মনে করো, আমি একটা প্রশ্ন বুঝিয়ে বলি, ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে 3-4 লাইন লেখা আছে, তারপর সেই 3-4 লাইনের আলোকে তোমাকে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া হতে পারে, সেখান থেকে এমসিকিউ দেওয়া হতে পারে, ওই রিলেটেড কিছু এক কথায় প্রশ্ন থাকতে পারে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো প্রশ্নের আইটেমগুলো হবে কি? প্রশ্নোত্তর, ম্যাচিং, বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ, কমপ্লিটিং, ব্যাখ্যাকরণ, কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা। তো তোমাকে বলতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে একটা অনুচ্ছেদ লেখো। তবে একটি বিষয় কতটা ভালো লেগেছে, কেন লেগেছে, কোনো বিষয়ের উপস্থাপনা বা পরিবেশন ঠিক আছে কি না, এই নিয়ে। মানে তোমাদের নতুন কারিকুলামের সাথেও কিছুটা মিল থাকবে, যেহেতু এতদিন তোমরা এগুলো পড়ে এসেছো। তবে মূল্যায়ন পদ্ধতিটা কিছুটা পরিবর্তন হবে। এই বিষয়ে এই সপ্তাহেই পরিপত্র জারি করা হতে পারে, হলে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো জানা গেছে প্রশ্নপত্র এনসিটিভি তত্ত্বাবধানে তৈরি হচ্ছে, শীঘ্রই এই মডেল জনসমক্ষে প্রকাশ করা হবে, তারপর বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের এ নিয়ে দুশ্চিন্তার কোনো কিছুই নেই। এখন নিয়মিত ক্লাস করা, উপরে উল্লেখিত বিভিন্ন আইটেমের প্রশ্নের অনুশীলন করা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ হওয়া উচিত, ঠিক আছে? তো এখন তোমাদের বইয়ের যে বাকি অধ্যায়গুলো পড়া বাকি রয়েছে ষান্মাসিক মূল্যায়নের পরে, সেই অধ্যায়গুলো ভালো করে পড়ো, যে কাজগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো শেষ করো। এখান থেকেই মূলত প্রশ্নগুলো কিন্তু করা হবে। আর নতুন ধাঁচের কোনো ধরনের প্রশ্ন আসলে সেই নিয়ে আমরা পরবর্তীতে কিন্তু ভিডিও তৈরি করে তোমাদের সাথে নমুনা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই ছিল তোমাদের বার্ষিক যে মূল্যায়ন পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে, এই সম্পর্কিত মূল্যায়ন পরীক্ষার পদ্ধতি সম্পর্কিত যেই নিউজটা আমরা পেয়েছি সেটা শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের কাছে নিউজটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।